হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমরা রেডি হয়ে পড়েছি। তো আমরা আজকে কোথায় যাচ্ছি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব, তোমরা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। তো আমরা এসে পৌঁছে গেছি এখন কলকাতা স্টেশন। তো আমরা আজকে যাচ্ছি উজ্জৈন। আর উজ্জৈন কেন যাচ্ছি তোমরা ব্লগটা দেখতে থাকো, পুরো বুঝে যাবে। আর ব্লগের মধ্যে পুরো ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো, যারা যারা উজ্জৈন মহাকাল যেতে চাও। তো আমরা উজ্জৈনে মহাকালেই যাচ্ছি। তো আমরা রেডি হয়ে আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। আর আমাদের ট্রেন হচ্ছে 1:30টার সময়। তো আমরা এই যে এখন যাচ্ছি, দেখো স্টেশনটা খুবই কিন্তু সুন্দর, ট্রেনে বসে পড়েছি। তো আমরা 3 টায়ার কেটেছি, তো এসি না, নর্মাল। তো এই ভাড়া হচ্ছে এক একজনের 800 টাকা করে, ওই 750 থেকে 800-র মধ্যে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হ্যাঁ ট্রেনটা ভালোই, খারাপ না, ট্রেনটা সত্যিই ভালো, এসি কাটার দরকার পড়ে না। শীতকালে এরকম ট্রেনে করে কিন্তু যাওয়াই যেতে পারে। বাকিটা তোমাদের সব আগে আগে দেখতে থাকো, সব বলছি। তো এই দেখো একদম পুরো জানলা টালনা, কিন্তু ঠান্ডা লাগার কোনো কিন্তু ব্যাপার নেই যে খুব ঠান্ডা লাগবে, তাই জন্য আমি এই কাজটা টেনে দেখাচ্ছি। কাজটা টেনে দিলে আর কিন্তু হাওয়া টাওয়া সেরকম আসে না। এই যে পুরো ট্রেনটা দেখো, তোমাদের দেখাচ্ছি। ট্রেনটা খুবই ভালো, কিন্তু যাওয়ার সময় একটা প্রবলেম হয়েছে। তো সেই প্রবলেমটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো আমরা তো ফার্স্ট টাইম ইউপি মানে এমপিতে যাচ্ছি, মধ্যপ্রদেশে উজ্জয়ন পড়ে। তো সেই জন্য আমাদের কোনো আইডিয়া ছিল না। তো আমাদের ফেরার টিকিটটা কিন্তু ছিল এসিতে, আর যাওয়ারটা কিন্তু নর্মাল ছিল, কিন্তু স্লিপার ক্লাস ছিল। তো দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা যেতে থাকছি। আর একদম বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, মানে এই দিকের যত কলকাতা স্টেশন থেকে মনে হয় আমি যে কটা ট্রেন গেল, আমি তারাপীঠ গেছিলাম, দেখলাম যে এই দক্ষিণেশ্বর এই বালি ব্রিজ হয়ে যায়। তো এই দেখো এখন বাড়ির সামনে দিয়ে গিয়ে এই যে এখন বালি ব্রিজে উঠে গেছে ট্রেন, এখন বালি ব্রিজে সামনে দিয়ে যাচ্ছি। আর বেশ আনন্দ করতে করতেই যাচ্ছি। অনেক বছর বাদে প্রায় একটা লম্বা সফর মানে যাচ্ছি ঘুরতে। আগে তো পুরী ছিল প্রত্যেক বছর যাওয়া, পুরী, দীঘা, তারাপীঠ, এটা তো আমাদের লেগেই থাকতো যাওয়া। তো এখন আর যাওয়া হয় না, প্রায় লম্বা সাফারি করতে যাচ্ছি। আর ট্রেনের মধ্যে খাবার নিয়ে নিয়েছিলাম, পরোটা, গাজরের হালুয়া, মিষ্টি, তারপর একটা সবজি আলু ফুলকপি টপি দিয়ে, সেটাই বার করে নিয়ে এখন খাচ্ছিলাম। সকালে যেহেতু হালকা ফুলকা খেয়ে এসছি, এখন ঠিক 4টে-5টার কাছাকাছি বাজতে চলে। তো সেই জন্য ভাবলাম যে খাবারটা বের করে এখন খেয়ে নেওয়া যাক। তো এখন এই বের করে খেয়ে নিচ্ছি পরোটাটা। যেহেতু পুরো একটা দিন, তার পরের দিনটাও পুরো যাবে, মানে আজকে আমরা 1:30টার সময় উঠলাম, আর এই যে রাত্রি। তো এখন তোমরা সিনটা দেখো, যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম। তো এই দেখো অবস্থা, দেখতে পাচ্ছ মানুষের গাদাগাদি। আমাদের কোনো আইডিয়া ছিল না যে এই রকমও হয়। তো আমরা দেখলাম যে ঠিক যখন যেটা হচ্ছে ইয়েতে পৌঁছালো, প্রথম দিকে তো ট্রেনটা ভালোই যাচ্ছিল, ফাঁকাই ছিল। তো ছত্তিশগড় যেটাকে বলে, ঢুকতেই তো হঠাৎ করেই দেখছি মানে একের পর এক ঢুকেই যাচ্ছে। মানে এরা হচ্ছে গুজরাট যাচ্ছে এইসব শ্রমিকরা। তো একজনকে ঢুকতে দিয়েছে, তো বলছে যে হ্যাঁ ঠিক আছে যেতে দাও। পুরো দেখছি একদম ভিড়। মানে আমি যে এই যে ট্রেনে উঠেছি, উঠে কিন্তু তারপরে আর রাত্রিবেলা কিন্তু বাথরুম যাওয়াটা বন্ধ, সকালেও যায়নি, এইরকম অবস্থা গেছিল। কারণ কোথা দিয়ে যাব, দেখো মানুষের কি অবস্থা। তো এইটা ছত্তিশগড়, এটা এমপিতে ঢুকে গেছি আমার যতদূর মনে হচ্ছে। এখানে কয়লার খালি দেখছিলাম, অনেক কয়লার খনি টনি আছে নাকি কে জানে, আমার অত আইডিয়া নেই। তো যেটা হচ্ছে যে আমাদের দেশে এত বুলেট ট্রেন এত কিছু বার হচ্ছে, তো আমার মনে হয় বুলেট ট্রেন না বার করে এই যে যারা এখন এই যে যাচ্ছে গুজরাটে, এই যে মজদুররা যাচ্ছে, তাদের জন্য অন্তত এই যে দেখো বসে রয়েছে কিভাবে কষ্ট করে। আমরা বলছি যে আপনারা কেন এখানে, বলে আমাদের ওখানে জায়গা নেই ট্রেনে, মানে ওদের যে জেনারেল বগি আছে সেখানে জায়গা নেই। আর এরা সব কাজের খোঁজে যাচ্ছে, গুজরাট যাচ্ছে যে। তো এরা এখন এই যে রিজার্ভেশন কামরায় উঠে পড়েছে। এবার রিজার্ভেশন কামরা, এবার কি হচ্ছে আমরাও সেটা মানাও করতে পারছি না, কষ্ট লাগছে। তো সবাই এরকম বসতে দিচ্ছে, আর এরকম বসে পুরো নিচে ফ্লোর থেকে শুরু করে পুরো ভরে গেছে। তো কি করব, সেই জন্যই বলছি যে বুলেট ট্রেন না বার করে, তো ওদের জন্য, মজদুরদের জন্য যদি মানে এক্সট্রা আরো ট্রেন বার করা যায়, সেটা আমার মনে হয় বেশি ভালো হবে। তো এই দেখো এখন এমপি দেখতে দেখতে যাও। তো উজ্জয়ন পৌঁছে গেছি, ঠান্ডা মোটামুটি হচ্ছে উজ্জয়ন স্টেশন। রাত্রি 9:30টার সময় আমরা উজ্জয়ন স্টেশনে পৌঁছে গেছি। এই যে
এটা একটু আগেই পৌঁছিয়ে দিয়েছে আর আমরা এখন হোটেলের রুমে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। তো একদম মন্দিরের সামনে হোটেলটা। তো ফ্রেশ হয়ে এখন ঠিক বাজে 10টা 22 আর তো আমি স্নান সেরে নিলাম। তো মন্দিরে যাবো দর্শন করতে, ভস্ম আরতি। দেখি কতটা কি, যদি শ্যুট করতে দেয় অবশ্যই শ্যুট করবো। আমি তো দেখেছি শ্যুট করতে দেয়, তো শ্যুট করে তোমাদের অবশ্যই দেখাবো। বাবার কাছে এসে গেছি আর স্নান সেরে ফ্রেশ হয়ে আমরা মাঝখানে এই হোটেলটা একটু খাওয়া দাওয়া করতে এসেছিলাম, কারণ একদিন খেয়েছি আর দ্বিতীয় দিন ট্রেনে কিছু খাইনি, হালকা ফুলকা খেয়ে। তো এখানে একটু ভেজ কিছু আইটেম নেওয়া হয়েছিল। তারপরে এখানে আমরা দেখতে চলে আসলাম বাবার শয়ন আরতি। সবাই দাঁড়িয়ে দেখছিল, তো আমরাও দেখে তারপরে আমরা তাড়াতাড়ি যাচ্ছি ভস্ম আরতি দেখতে। আর শাড়ি পরে যেহেতু দেখতে দেয়, আমি শাড়িটা পরে নিয়েছি একদম, দেখতে পাচ্ছ। আর এই যে শালটাও নিয়ে নিয়েছি রেড কালারের, এত ঠান্ডা না বাইরে, তো ওই জন্য শাল নিলাম। তো এখন বেরিয়ে যাচ্ছি, এখন ঠিক বাজে 12টা রাত্রি। তো ভোর কটায় যেন হবে, ভোর 4টের সময় শুরু হবে। এখন থেকে লাইন দেওয়া শুরু, বুঝতে পারছো? आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, আমরা টিকা লাগিয়ে নিলাম চন্দন। তো এখন যাচ্ছি 1 নম্বর গেটে, এই দিক দিয়েই যেতে হয়। বাবা জয় লাস্ট কোথায় শুরু, প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। ভোর 4টে শুরু হবে আরতি, ভোর 4টে আরতি শুরু হবে। আর এখন থেকে লাইনটা শুধু দেখালাম তোমাদেরকে, শুধু দেখো লাইনটা, এই দেখো আরও পেছনে হয়ে গেছে। আর ওখানে আমরা যেহেতু অনলাইন বুকিং করেছিলাম, সেই জন্য আমাদের কাছে কাগজ ওখান থেকে চেক করে করে ঢোকাচ্ছে সবাই। লাইন আরও ভেতরে রাখে না। जूता अंदर भी है, अच्छा এখন দাঁড়াতে হবে। এই দিক দিয়ে বলছি, এখানটায় মনে হয় জুতো अंदर है, जूता চলো চলো। রাস্তাগুলো কিরকম ঢাল ঢাল না, রাস্তাগুলো কিরকম ঢাল, রাস্তাগুলো কিরকম ঢাল, পাহাড়ের মতন পুরো ফাঁকা। 3 জায়গায় চেক করছে, 3 জায়গায় চেক করার পরে এই যে এখন ঢুকতে দিল। ঠান্ডা আছে, আমার একটু ঠান্ডা লেগেছে। আর এই যে গাড়ির ব্যবস্থা, এতটা হাঁটতে হবে তো বয়স্ক লোকেরা, তারপরে যারা একটু মানে হাত পা ঠিক নয়, হাঁটাচলা করতে পারে না, তাদের জন্য এই যে গাড়ির ব্যবস্থা। এখানে জুতো খুলছে, এখানে জুতো খুলছে। জুতো পরে আসিনি আমি বাবার মন্দিরে, মজা করে এসেছি খালি পায়ে, জুতো না পরে। আসো, এই যে আমাকে দেখো, আমি জুতো পরেই আসিনি। বাবার মন্দিরে আসবার জুতো পরে, উফ দারুণ দারুণ, কি সুন্দর কি সুন্দর রাত্রিবেলার দৃশ্য, কি ভালো লাগছে রাত্রিবেলার দৃশ্য। এখন এখানে অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে ভারত মাতা মন্দির, এই যে এইদিকে, এইদিকে আমাদের পুজো টুজো দিয়ে আসলাম। ফোনটা নিয়ে যাও তোমার। এখানে যা মনে হলো দেখে, শুধু আমরাই বাঙালি 2জন এসেছি, একটাও বাঙালি খুঁজে পাওয়া গেল না, বাকি সব জাতি আছে।
ইউপির লোক তো আছে, এমপি ইউপি, তারপরে সাউথ ইন্ডিয়ান, তারপরে হচ্ছে মারওয়ারি, গুজরাটি, রাজস্থানী, সব লোক আছে। আর আমরা দুজনই এসেছি বাঙালি। আমরা এখন এই ভস্ম আরতি দর্শন করে এই বাইরে আসলাম। অনেকে মোবাইল নিয়ে গেছে লুকিয়ে চুরিয়ে, কিন্তু যেটা মানে নেই, মানে রুল নেই নেওয়ার, তো আমরা নিলাম না। আর এখন সকাল হচ্ছে ছটা কত বাজে দেখি, 6:26 বাজে। শুরু হলো ভস্ম আরতি 4:30 থেকে। খুব সুন্দর, মানে দেখে না মনটা জুড়িয়ে গেল, এত সুন্দর। আর এমন সব হাতের ধ্বনি, তারপরে তার সাথে এই যে ডুগডুগি, তাসা এগুলো বাজছে, মানে এর একটা আলাদা অনুভূতি। মানে কেউ সামনে না এসে দেখলে, হ্যাঁ কষ্ট হয়েছে, নো ডাউট কষ্ট হয়েছে, অনেক লোকের ভিড়। আর এখানে যাদের হচ্ছে ভিআইপি কোটা, তারপরে কোনো বড় হায়ার লেভেলে কোনো সোর্স থাকলে তারা গিয়ে অন্তত সামনে বসতে পারবে, কিন্তু বাকি যারা আছে তারা ওই লাইনেই দেবে। তো আমরা তো অনলাইন বুকিং করেছিলাম। তারপরে আজকে রাতেই আছে, মানে সামনে দিয়ে গিয়ে তাড়াতাড়ি দেখে বেরোনোর একটা লাইন, ওই ঝটিকা সফরের একটা লাইন আছে। ভোর হচ্ছে এখন, আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। আর সারা রাতি লোকজন থাকে এখানে, সারা রাতি। ও এর ভেতরে না ইয়ে দিয়ে দেয়। এখানে মনে হয় প্রচন্ড ঝাল খায়, পোহাতেও। হ্যাঁ প্রচুর ঝাল খায়, পোহাতেও হেভি ঝাল। কি ঝাল রে ভাই, কালকে আমার মুখে দিয়ে এটাও ঝাল, মেয়াজি গরম হয়ে গেছে। হ্যাঁ ফেরার পথে একটু গোলাপ জামুন আর খাস্তা কচুরি, আর ওরা পোহা, খাস্তা কচুরি, যা কিছু সব কিছুর উপরে এই ঝুড়ি ভাজা দিয়ে দেয়। এটা হচ্ছে চাটনি। প্রত্যেক কটা রান্নায় ঝাল, আমরা পুজো টুজো দিয়ে ওই দিনকেই, মানে সোমবার দিনকেই সাইড ট্যুরগুলোতে বেরিয়ে পড়েছিলাম। সাইডে অনেক মন্দির আছে, তারপরে বেরিয়েই আমরা আগে একটু খেয়ে নিয়েছিলাম। এটা রাজস্থানি বা গুজরাটি একটা কোনো খাওয়ার জায়গা হবে, নিরামিষ। কিন্তু এই যে দেখো থালির মধ্যে আছে রুটি, ডাল, কারি, চাওয়াল, তারপরে ডাল ঢোকলে, তারপরে স্যালাড, তারপরে লাড্ডু, অনেক কিছু আছে এই খাবারটার মধ্যে। এই যে এটা হচ্ছে কারি, আর এই যে রুটিটা ঘিয়ে দেওয়া, পাঁপড় ছিল, লাড্ডু ছিল, তারপরে অনেক পনির ছিল, 2 রকমের চাটনি ছিল, তারপরে এটা ছাঁচ ছিল। আর পুরো এই যে থালিটা নিয়েছে 190 টাকা। বেশ অনেক খাওয়া দাওয়ার পেট। আর কি শুধু 190 টাকা যে একবারই দেবে তা না, যেটা যেটা তুমি চাইবে বারবার করে এসে তোমাকে সেটা দিয়ে যাবে। তো আমরা একটা লাড্ডু নিয়েছিলাম, তারপরে আমার বর বললো আরেকটা লাড্ডু, আমি বললাম নাও, আমিও ভাব খাই। তো খেলাম। 190 টাকায় যত ইচ্ছে খাও, ওরা এসে এসে আবার সেটা যাচ্ছে। এই যে কারিটা ভালো করেছে, বেশি টক নেই। আর আমার ভালো লাগলো চাটনিগুলো, একটা এই যে চাটনি দিয়েছে, এটা হচ্ছে একটা, ওটা কারি, হ্যাঁ কারি চাওয়াল খায়। এটা কি ঢোকলা নাকি ডাল ঢোকলা, খুব ভালোই খেতে, খারাপ। এই হোটেলটা প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে। জায়গাটা দেখো কি সুন্দর। আমার মনে হলো এটা মানে রাজস্থানি খানা। কি ভাবলা, ছাঁচ আছে, তারপরে সবই তো নিরামিষ এখানে। আর নিরামিষ খারাপ না, ভালোই। এখন যাব হচ্ছে সাইট সিনগুলো দেখবো, সব সাইট সিনগুলো দেখে তারপরে মন্দিরে যাবো।
হোটেলেরই মনে হয় গোশালা, এখানে এত গরু, ওইদিকে এত একজন রোদ পোহাচ্ছে। সন্দীপনী আশ্রম, শ্রীকৃষ্ণের গুরুদেব সন্দীপনী আশ্রম। আর स्त्री पे लाल धागे में, पुरुष बच्चा मेरे सफेद धागे में। अष्टमी नवमी दसवीं 3 दिन घी में रखना, एकादशी में पहनना। 64 कलसी कहाँ है? ভক্তি কুণ্ড, হ্যাঁ গোমতী কুণ্ড। ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে পড়াশোনা করেছে এটা পুরো মিউজিয়াম তৈরি করেছে। জগন্নাথ মন্দিরে এসেছি, এই যে চড়াতে হয় বড় ঠাকুরের মতনই ওম মঙ্গলায় নমঃ বলতে বলতে চলতে বললো। এখানে পণ্ডিতজিকে বললে পণ্ডিতজি পুজো দিয়ে দেবে। নবগ্রহ মন্দির, আর এই যে এখানে মূর্তি, তোমাদের একটু নবগ্রহ মন্দিরটা দেখাই। আর এখানে এই মঙ্গল মায়ের মন্দির, সব জায়গায় দিই, হ্যাঁ সব জায়গায় ফুল দেবে তো। হ্যাঁ ওকে বলো কি কিধার চড়ায়, তিলক কিধার লাগা, ঘর পেলে ফুল দিয়ে ওগুলো নিয়ে চলে আসো। হ্যাঁ ওগুলো আমরা বাড়ি নিয়ে যাব। এটা হচ্ছে নবগ্রহ মন্দির, এই যে নবগ্রহ। এখানে একটা নদী আছে, এই যে এখানে ওই কারো দোষ থাকলে, নানান রকম কুণ্ডলিতে থাকলে, ওই যাদের থাকে তারা এখানে পুজো আর্চনা করে টরে। এইটা বাড়িতে নিয়ে যেতে হবে, এগুলো দিয়েছে। কুণ্ডলিতে দোষ ইয়ে থাকে তারা এখানে ওই পুজো করে। এই মন্দিরটায় আমি দেখছিলাম, আমি ইউটিউবেই দেখেছি এই মন্দিরটায়। কুণ্ডলিতে যাদের দোষ থাকে তারা এখানে এই মন্দিরে পুজো দেয়। মন্দির এখানে সবাই পুজো দেয়, আমরাও দিলাম। আর এই হচ্ছে মন্দির, আর ওটা নবগ্রহ মন্দির। এই হচ্ছে মন্দিরের চারিদিকে মন্দিরই মন্দির। आसामी लोग बनाता है, हाथ का काम, हाथ का काम। जेल के कैसे लोग, जेल से होता है, जेलेर लोग बनाए। ये कौन सा मंदिर है? काल भैरव। ओ काल भैरव। यहाँ पर समय लगेगा है दर्शन करने में? हाँ समय लग गए, 2 घंटे लगेंगे दर्शन। 2 घंटे लग जाएगा। क्यों? आप चल जाओ अंदर, लाइन है? लाइन है। वाह भाई, इतना दर्शन करने में आज को भी ভৈরব মন্দির যাওয়ার রাস্তা, এখানে বলছে 2 ঘন্টা লাগবে। ওইটা নাকি না ওইটা, এদিক দিয়েই তো যেতে বলবে। সোমবার কাল ভৈরবের মন্দির অনেক মানে ভিড়, তাই জন্য 2 ঘন্টাও লাগতে পারে। দেখি
কাল ভৈরবের মন্দির যাচ্ছি। এখানে এই যে ডালা, এখানে দারু তেল সব দিয়ে পুজো হয়। এই যে লাইন, বাবা লাইন কোথায় গেছে? द्वारकालिका माता मंदिर द्वारकालिका।
দুয়ার কালিকা মাতা মন্দির। ও ওখানে হনুমান আছে। এখানে ছোট ছোট করে এরকম শিব মন্দির, এই হচ্ছে মন্দিরের বাইরেটা। আর এখানে হাবান টাবান করে, এখানে যজ্ঞ হয়, হাবান হয়, এখানে জ্বলছে। এই তো আমরা সাইড ট্যুর সেরে আবার চলে গেছিলাম বাবার মন্দিরে। আমাদের যে দর্শনটা ছিল মানে শয়ন আরতির দর্শন, তো শয়ন আরতি হবে এখন, সেটাই আমরা এসছি। তোমাদের শয়ন আরতিটা দেখাবো, যেহেতু বর্ষারতি অ্যালাউ নেই ফোন বা ক্যামেরা, তো বর্ষারতি দেখাতে পারিনি। তো এখন তোমরা দেখতে পাবে বাবার শয়ন আরতি। তো আমরা দাঁড়িয়ে রয়েছি অপেক্ষায়, তো বললো সাইডে গিয়ে দাঁড়ান, যখন শুরু হবে তখন আপনাদের ডেকে নেবো বা আপনারা নিজেরাই চলে আসবেন। তো আমরা এখন এই যে দেখে এখন সাইডে দাঁড়াচ্ছি। এখন বাবার শয়ন আরতি, এই যে দেখো বাবাকে রেডি করছে, বাবা অলরেডি সব হয়ে গেছে, এবার বাবাকে ভোগ দেওয়া হবে। তো এখন শয়ন আরতি শুরু হবে।
আমাদের আরতি দেখা হয়ে গেছে, আমরা এখন নন্দী হল থেকে বেরিয়ে এসেছি। নন্দী হল থেকে বেরিয়ে বাইরে একটু শ্যুট করছি। এই হচ্ছে মন্দির, তো এই মন্দিরের বাইরেটা একটু শ্যুট করব, কারণ দিনের বেলা আমি আসা হয়নি, রাত্রিবেলা আর সেই ভোর রাতে। তো এখানে বাবা নীলকণ্ঠেশ্বর রয়েছেন, বাবার বিভিন্ন নামে বাবার মূর্তি এখানে দেখতে পাচ্ছ। তো এই একটা মন্দির ছোট করে এখানে, মানে বাবার মন্দিরের ভেতরেও বাবার মন্দির। এই যে দেখো বাবার মুখটা, উজ্জয়নে মহাকালকে কিন্তু এইভাবেই সাজানো হয়, সিঙ্গার যেটা হয় সিঙ্গার করানো হয় ভাং দিয়ে, মানে যেটা হচ্ছে সিদ্ধি বাটা বা ভাং যেটা বলে ওটা দিয়ে, তারপরে কাজু কিশমিশ আমন্ড, তারপরে হচ্ছে আখরোট, এইসব দিয়ে কিন্তু সাজানো হয়, পুরো সিঙ্গার করানো হয় বাবাকে। আর দেখো কত ভক্ত ওই রাত্রিবেলা শয়ন আরতি দেখে এখন সবাই বেরিয়ে যাচ্ছে। তো আমরাও এখন বেরিয়ে যাব এখান থেকে। এখন বাবা মহাকালের শয়ন আরতি হলো, সেটা দেখে আমরা যাচ্ছি, বেরোচ্ছি। শয়ন আরতি 4 নম্বর গেটটা তোমার, এইটা যাচ্ছে তোমার ওই কি যেন বললো জায়গাটা, দাঁড়া এখান থেকে বাবার আবার কালকে রাতে বসার জন্য আবার মানে যারা সোমবার ছিল বলে, হ্যাঁ এমনি ঢুকে কারো টিকিট ঢুকে আবার যদি এসে যায় তাদের মন্দির কাছে 11 ঘন্টা বললাম টোটাল 11 ঘন্টা কালকে সন্ধ্যে 6টা। সকালে আমরা এসেছিলাম, ওই দিকে ঢুকিনি, ওদিকে ঢোকা হয়নি না, আমাদের ঢোকা হয়নি। একদিকে আছে বিষ্ণু, একদিকে দুর্গা, একদিকে 1 নম্বর গেট দিয়ে কালকে আসবো বিকেলে, তাহলে বিকেলে ঢুকে যাবো। মাতা মন্দির খুব সুন্দর করে ডেকোরেশন করা, সাজানো। এদিকে ভোলেনাথ আছে, ওইদিকে বিষ্ণু, আর ওইদিকে মা দুর্গা আছে। আবার এখন ঘুরে আসতে হবে, কালকে যখন আসবো পুরো হবে, রাত হয়ে গেছে। ওইদিকে আবার মানে পঞ্চনাগ, চলো পাহাড়ের মতো এই তো, এই দিক দিয়ে চলো। এইগুলো না পাহাড় ছিল, বুঝেছো, গন্ধটা আসছে দেখেছো দুপুরের। এটা রাবড়ি, আর এটা কি বললো কি মিষ্টির দোকানটার নাম, এই মিষ্টির দোকানটা এসেছি বলেছে এই মিষ্টির দোকানটার নাম। তো এখানে নিয়েছি রাবড়ি, আর আরেকটা ওটা আমরা বাঙালিরা রসমালাই, দারুণ হয়েছে। এগুলো হচ্ছে সব রাস্তাঘাট, এটা নিচের দিক, আর এটা যা রাস্তাটা যেতে যেতে ওপর দিকে উঠে যায়। সব পাহাড় ছিল মনে হয়, সব এরিয়া পাহাড়টা ছিল। মন্দির, এখন বাজে 12:30 রাত্রি। আমাদের একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, আমরা মিষ্টি খেয়ে। দোকানটার নাম কি বললো মিষ্টির দোকানটা?
সত্যযুগ, সত্যযুগ পুরো সেই উড়িষ্যার মতন। এই যে এরকম এই দিক দিয়ে এরকম ঢাল উঠে গেছে, এদিক দিয়ে একটা রাস্তা উঠে গেছে।